রাজধানীর আগারগাঁওয়ের ঢাকা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিচ্ছেন প্রার্থীরা। সেখানে আছেন সহকর্মী মাহফুজা মুসলিহি। যুক্ত হচ্ছে সরাসরি তার সঙ্গে। মুসলিহি, শৃঙ্খলা বজায় রেখে সবাই মনোনয়নপত্র জমা দিচ্ছেন কিনা, বা এখন পর্যন্ত কোনো রকমের বিশৃঙ্খল পরিবেশ তৈরি হওয়ার সম্ভাবনা আছে বা হয়েছে কিনা? আমি কিন্তু সকাল থেকে বিভিন্ন বুলেটিনে জানাচ্ছিলাম যে ঢাকা অঞ্চলের আঞ্চলিক যে নির্বাচন কর্মকর্তার কার্যালয় রয়েছে আগারগাঁওয়ে, সেখানে কিন্তু ঢাকা 15 এবং 13 আসনের বিভিন্ন দলের প্রার্থীরা সকাল 9টা থেকে মনোনয়নপত্র জমা দিচ্ছেন। কিছুক্ষণ আগে এই ঢাকা অঞ্চলের যিনি রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইউনুস আলী, তিনি আমাদেরকে ব্রিফ করেছেন এবং জানিয়েছেন এ পর্যন্ত মোট 33টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে এই কার্যালয় থেকে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। এবং 9টি এ পর্যন্ত মনোনয়নপত্র জমা নেওয়া হয়েছে। তবে আচরণবিধি লঙ্ঘনের ব্যাপারে বা কোনো রকমের অভিযোগের ব্যাপারে তিনি কিন্তু নিশ্চিত করেছেন যে এখনো পর্যন্ত কেউ কারো বিরুদ্ধে কোনো রকমের অভিযোগ তোলেনি, বরং সুশৃঙ্খলার সঙ্গেই নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া যেই বিধি সে মতোই তারা সকাল থেকেই তাদের মনোনয়নপত্র জমা দিচ্ছেন। অত্যন্ত আনন্দের সঙ্গেই এই প্রার্থীদের সঙ্গে উৎসাহ নিয়েই এসেছেন তাদের সমর্থকরা। আমরা লক্ষ্য করেছি এই কার্যালয়ের বাইরে সকাল থেকেই ভিড় করেছেন যেসব প্রার্থীরা এসেছেন, তাদের সমর্থক এবং যারা দলীয় নেতাকর্মী রয়েছেন। তবে আচরণবিধি ভঙ্গের কোনো রকম ঘটনা ঘটেনি, এমনটি কিন্তু নিশ্চিত করেছেন রিটার্নিং কর্মকর্তা। কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে বিএনপির পক্ষ থেকে তাদের মনোনীত প্রার্থী ববি হাজ্জাজ এবং ঢাকা 15 আসনের শফিকুল ইসলাম মিল্টন কিন্তু এসে তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা যে বিষয়টি নিশ্চিত করেছেন যে বর্তমানের বাংলাদেশের যে নির্বাচনী পরিবেশ সেটি কিন্তু হুমকির মুখে রয়েছে এবং এই বিষয়টি কিন্তু তারা মাথায় নিয়েই সামনে ভোটের মাঠে লড়বেন এবং জনগণের পক্ষে তাদের নিরাপত্তা দানের জন্য বাংলাদেশের মানুষের ন্যায্য অধিকার রক্ষার ক্ষেত্রে তারা কাজ করবেন। দলের পক্ষ হয়ে লড়লেও তারা কিন্তু সাধারণ মানুষের পক্ষে কাজ করবেন, এমন কিন্তু নানা প্রতিশ্রুতিও তারা দিয়েছেন। তবে একটু আগেই আমরা লক্ষ্য করেছি ঢাকা 15 আসন থেকে জামাত মনোনীত প্রার্থী দলটির যিনি আমির শফিকুর রহমান, তার পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম। তিনি জানিয়েছেন যে 10টি দলের বাইরেও এবার জামাতে কিন্তু আরও একটি দল সমঝোতার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে এবং জোটবদ্ধ হচ্ছে। তবে তিনি যেটি নিশ্চিত করেছেন যে আসনের যে সমঝোতার মধ্য দিয়ে বন্টন সেটি তারা করবেন এবং আগামীতে এই সমঝোতার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষকে একটি নিরাপদ পরিবেশ তারা দান করবেন এবং